সম্মানিত দর্শক, নিউজলাইন বিডির প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে আজকে আপনাদের দেখাবো মেঘনা উপজেলার ঐতিহাসিক এলাকা রামপুর। রামপুর গ্রামের নাম অনুসারেই এই বাজারের নামকরণ করা হয় রামপুর বাজার। আর এই রামপুর বাজারেই অবস্থিত রামপুর লঞ্চঘাট। এই রামপুর লঞ্চঘাটই একটা সময় মেঘনা উপজেলার মানুষের ঢাকা আসা যাওয়ার একমাত্র রাস্তা ছিল। এই রামপুর লঞ্চ ঘাট হতে ছোট ছোট লঞ্চগুলো মেঘনায় ছেড়ে যেত। একটা সময় প্রতি 20 মিনিট কিংবা 20 জন যাত্রী হলেই ছেড়ে যাওয়া হলেও এখন মানুষ কম আসা যাওয়া করার ফলে প্রতি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পর পর লঞ্চ ছাড়া হয়। রাজধানী ঢাকায় পৌঁছাতো। বাজারটি একদম নদীর পাশে হওয়ায় পাশের থানার মানুষও এই বাজারে আসে বাজারঘাট করতে। এই বাজারটি প্রথমে ছোট থাকলেও এখন অনেক বেড়েছে, দোকানপাটও অনেক বেশি বেড়েছে। বাজারটি নদীর পাশে হওয়ায় এবং ঝুঁকিপূর্ণ থাকায় এই বাজারে একটি ফাঁড়ি থানা রয়েছে এবং এই বাজারে রয়েছে বিভিন্ন ব্যাংক। এই বাজারে এখন শুধু খুচরা নয়, পাইকারি মূল্যেরও বিভিন্ন দোকান রয়েছে। একটা সময় এই বাজার দিয়ে অনেক মানুষ আসা যাওয়া করলেও এখন এরকম যাওয়া আসা করে না। দিন পর রামপুর ঘাট থেকে মেঘনা যাওয়ার জন্য আসলাম। একটা সময় এদিকে অনেক আসতাম, অনেক এদিক দিয়ে লঞ্চ দিয়ে নদীর ওই পারে যাওয়া হইতো, বাট এখন তেমন একটা হয় না। কারণ সেদিকের চলাচলের চলাচলের অবস্থাটা অন্যরকম হয়ে গেছে। যেমন এদিকের লঞ্চ ঘাটটা এখন মাইর খেয়ে গেছে। আপনি কেন আসেন না এখন এদিক দিয়ে? এদিক দিয়ে এখন লঞ্চে যাতায়াত করাটা খুবই টাফ, কারণ সেদিক দিয়ে ভালো লাগে না। ওদিকে আমাদের মেঘনার ওদিকে সুপার রূপান্তর বাস হয়ে গেছে, সে কারণে এদিক দিয়ে আসা হয় না। আর এদিকে যারা ছিল তারা হচ্ছে কি অনেকটাই খারাপ ছিল, রুট বিহেভ করতো। ঠিক আছে, তো একজন মানুষ বাইরে থেকে আসছে, ভাড়া হচ্ছে কি 20 টাকা রাখতো, হচ্ছে কি তাদের কাছ থেকে 300-400 টাকা এরকম করে রেখে দিত। সে কারণে আর কি এদিক দিয়ে আসা হয় না। তো আজকে আসলাম, যাই দেখি কেমন লাগে। কতক্ষণ পর পর লঞ্চ ছাড়ে, আপনি কি সেই সম্পর্কে জানেন? একটা প্রথম তো ছাড়তো হচ্ছে কি 15 মিনিট 10 মিনিট, এখন একটা হচ্ছে কি হয়তো বা 20 থেকে 25 মিনিট সময় নেয়। কারণ হচ্ছে মানুষজন তো আসে না এই রাস্তা দিয়ে, লঞ্চের যাতায়াত অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। ভাড়া সম্পর্কে কি জানা আছে? এখান থেকে মেঘনা ঘাট কত টাকা ভাড়া নেয়? এখন এখান থেকে মেঘনার ভাড়া হচ্ছে কি 30 থেকে 35 টাকার মধ্যে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভালো জার্নি হোক আপনার। ধন্যবাদ আপনাকে। এই বাজারটির এক পাশে যেমন নদীর দ্বারা সৌন্দর্যে বেষ্টিত, অপর পাশে সবুজ গাছপালা দিয়ে সৌন্দর্য বেষ্টিত। বাজারের এক পাশেই গ্রামটির নাম রামপুর। আর এই রামপুর গ্রামকে কেন্দ্র করেই এই রামপুর বাজার স্থাপিত হয়েছিল। এখানে কতক্ষণ পর লঞ্চ ছাড়ে? আধা ঘন্টা পর। এখান থেকে মেঘনা ভাড়া নেয় কত? 30 টাকা। এখন কি আগের মতো এরকম লোক হয়? না, আগের মতন যাত্রী হয় না। কেন হয় না ভাই? ভাই লাইন ঘাটের অবস্থা খুব খারাপ, চারদিকে রাস্তাঘাট নিয়ে গেছে। শুধু কি এটাই কারণ? অনেকে বললো যে এদিকে ব্যবহার খারাপ করে, সেই কারণে। না, আমরা ব্যবহার খারাপ করি না। আচ্ছা, অনেক যাত্রী কম। মানে এরকম কি আছে যে সকালে যাত্রী হয় বা এই দিন যাত্রী হয়? না ভাই, সবসময় কম। অনেক সবসময় কম। আচ্ছা, ওকে ভাই, ধন্যবাদ। বাজারটির সাথেই রামপুর গ্রাম এবং সামনে দিয়ে বয়ে ছোট্ট একটি খাল, তারপরেই মেঘনা নদী।
এই বাজারে পাইকারি ও খুচরা মূল্যে পাওয়া যায় গ্যাস। এই বাজারে প্রতিদিন বিকালবেলা নদীর তরতাজা মাছ পাওয়া যায় এই এলাকার নিজস্ব শাকসবজি। বাজারটি এতই সৌন্দর্য যে এক পাশে নদী, অন্য পাশে সবুজে অভয়ারণ্য। সম্মানিত দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার মন ভরে যাবে। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা রইল।